বাংলাদেশ ক্রিকেট টিমের এই অভ্যাস জীবনেও আসলে মানে চেঞ্জ হবে না, এটা আর কখনো চেঞ্জ হবে না ভাই। গতকালকে আমি বলেছিলাম, এই যে দেখেন, ধরেন ব্যাটিংয়ে একসাথে 4-5টা ব্যাটার একদম ফ্লপ আউট হয়ে গেল, নেমে আউট হয়ে গেল, বা 10-5 রান করে আউট হয়ে গেল, তাহলে কারবার সারা বাংলাদেশের ভাই। মানে 3টা ব্যাটার্স অ্যাকচুয়ালি দি গট আউট আর্লি। এই তারা যদি এত আর্লি যদি আউট যদি না হইতো, তাহলে মনে করো যে বাংলাদেশ এই স্কোরটা করতো না। একজন ব্যাটার কথা না বললেই নাই, আমাদের তাওহিদ হৃদয় পুরো ইন্টার সিরিজে সে দুর্দান্ত ছিল, দ্যাটস ওয়াই সে প্লেয়ার অফ দ্য সিরিজ, হি গট প্লেয়ার অফ দ্য সিরিজ। বাট আদার্স ব্যাটার, এই যে লাস্ট ম্যাচেরটা আপনি দেখেন, লাস্ট ম্যাচটা আপনি দেখেন ভাই, এই যে লিটন এবং পারভেজ হোসেন ইমন ছাড়া অন্য কোনো ব্যাটার্স ভাই হারাম। তারা কি করছে ভাই, আপনি দেখেন কি করছে তারা। 3জন ব্যাটার্সও প্রথমে আপনার ভাই সাইফ হাসান কি খেলতেছে জানি না, আপনার তানজিদ হাসান তামিম কি খেলতেছে জানি না, ইমন প্রথম ম্যাচে ভালো খেলছে, এরপর এই যে লাস্ট ম্যাচে কত গুরুত্বপূর্ণ ম্যাচ ভাই, এই ম্যাচটা জিতলে সিরিজটা আমরা জিতে যাচ্ছি। ওই ম্যাচে সে প্রথম বলে আউট, এরপরে তো ভাই তাওহিদ হৃদয় এবং এই যে লিটন একটু হয়তো বা একটু লিটল বিট তারা একটু ভালো খেলছে, বাট এরপরে আর কোনো ব্যাটার সুবিধা করতে পারে নাই, বাংলাদেশের হোল ব্যাটিং ইউনিট ফেল। আরে ভাই সাইফুদ্দিন ব্যাটিং অলরাউন্ডার নাকি বোলিং অলরাউন্ডার, সে ভাই একটুও কন্ট্রিবিউট করতে পারলো না ভাই। অন্য কোনো ব্যাটার্স ভাই একটুও কন্ট্রিবিউট করতে পারলো না। এই যে বাংলাদেশের অভ্যাস, বুঝতে পেরেছেন, এটা কখনো চেঞ্জ হবে না। গতকালকে বলেছিলাম ভাই, যদি আর্লি আউট হয়ে যায় তাহলে বাংলাদেশের কারবার সারা, এই কারবার সারাই হয়ে গেছে ভাই। আমরা অনেক এক্সপেক্ট করেছিলাম যে এটা বাংলাদেশে হইতেছে খেলাটা, আমরা ম্যাচটা জিতবো। এবং ভাই কি বলবো, কিছু বলার নাই। ব্যাটারদের কারণে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম কত বাজে হেরেছে, কত বাজে হারবে সামনে, এটার কোনো গ্যারান্টি নাই ভাই। বাংলাদেশের ব্যাটিং ইউনিট মানে কোন দিন যে তারা ইমপ্রুভ করবে, মানে বিসিবিও কি করতেছে জানি না। বা এশিয়া কাপে অন্য দেশের একজন কোচ, গৌতম গম্ভীর, ইন্ডিয়ার একজন কোচ, সে বলেছিল যে বাংলাদেশের ব্যাটিং ইউনিটটা ইমপ্রুভ করার জন্য। আমরা ওই এশিয়া কাপে, লাস্ট এশিয়া কাপে আর কি, ওই এশিয়া কাপে দুর্দান্ত খেলেছি, কিন্তু ব্যাটিং ইউনিটের ব্যর্থতার কারণে আমরা এই যে ফাইনাল খেলতে পারি নাই এশিয়া কাপের। তো বাধ্য হয়ে আরেক দেশের প্রধান কোচ বলতেছিল যে আপনাদের ব্যাটিং ইউনিটটা একটু ইমপ্রুভ করেন। অন্য দেশের ব্যাটাররা, অন্য দেশের কোচরা বলতেছে, অন্য দেশের মানুষরা বলতেছে, কিন্তু আমাদের দেশের বড় বড় স্থানে যারা বসে রয়েছে তারা কি করতেছে জানি না। বাংলাদেশের ব্যাটিং ইউনিটের ব্যর্থতার কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, আমরা অনেক পিছিয়ে যাব, পিছিয়ে গিয়েছিও, যাচ্ছিও, যাবো ব্যাটিং ইউনিটের ব্যর্থতার কারণে। এখানে আমাদের অনেক দোষ রয়েছে আমি মনে করি, বুঝতে পেরেছেন। তো এগুলো ইমপ্রুভ করা দরকার। মাশাআল্লাহ বোলিং ইউনিট ঠিক আছে, বাট ব্যাটিং ইউনিটে ইমপ্রুভ করতে হবে অনেক কিছু, অনেক কিছু। বাট আজকে আমাদের বোলিং ইউনিটেও কিন্তু অনেক খারাপ কিছু হয়েছে। রিফান মন্ডলের কাছে আমরা অনেক ভালো কিছু এক্সপেক্ট করেছিলাম, বাট সে অনুযায়ী আমরা তার কাছ থেকে ওইরকম ফলাফল পাই নাই। অন দ্য আদার হ্যান্ড রিশাদ হোসেনও কিন্তু আজকে অনেক এক্সপেন্সিভ ছিল। আমরা অনেক কিছু আশা করেছিলাম লাস্ট ওভারগুলোর মধ্যে যে সে ভালো বল করবে, হয়তো বা আমরা একটা ফিডব্যাক দিতে পারবো বা ম্যাচটা একদম ক্লোজলি যাবে, বাট ওইটা হয় নাই। রিশাদ হোসেন একদম এক্সপেন্সিভ হয়ে গিয়েছে। আশা করেছিলাম অনেক বেশি অ্যাকচুয়ালি ইকোনমিক্যাল হবে, বাট ওইটা না হয়ে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গিয়েছিল। যাই হোক, এটা ক্রিকেট, এটা হতেই পারে। অ্যাজ এ বোলার প্রত্যেক দিন তো ভালো নাও করতে পারে, এটা আর কি। যাই হোক, আপনাদের মতামত জানাবেন যে বাংলাদেশের এই ব্যর্থতা, ব্যাটিং ইউনিটের ব্যর্থতা, এই অভ্যাস কখন চেঞ্জ হবে। আল্লাহ হাফেজ, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকলে অনেক ইন্সপায়ার হবো। সবসময় আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।